আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে পড়ব লেসন 24 আওয়ার ওয়েজ আর্নার্স। ওয়েজ আর্নার্স কথাটির অর্থ হচ্ছে শ্রমজীবীরা। ঠিক আছে, এখন প্রথমে বলেছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ লেসন সেটটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে সমর্থ হবে। ওকে, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, participate in short dialogue and conversation on familiar topics. ওকে, আস্ক অ্যান্ড আনসার অর্থাৎ প্রশ্ন জিজ্ঞেস করতে এবং উত্তর দিতে পারবে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পড়তে এবং বুঝতে পারবে, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করতে পারবে, শর্ট ডায়ালগ ছোট ছোট কি ডায়ালগ বা সংলাপ অথবা কনভারসেশন কথোপকথনে, অন ফ্যামিলিয়ার টপিকস পরিচিত কি বিষয়ে। দেখো এইখানে দেখো দুইটা ছবি দেওয়া আছে। ঠিক আছে, আমরা এটা সমাধান করব। তুমি বই পৃষ্ঠাগুলি প্রথমে দেখে নাও। বিতে দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। ঠিক আছে, এই দুইটা কাজ 71 পৃষ্ঠা দেওয়া আছে। আমরা এই কাজটা দ্রুত করে নিই। দেখো প্রথমে কি ছিল এতে, যে লুক এট দ্য পিকচার অ্যান্ড দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোইং বক্স, ডিসকাসড অ্যান্ড সে হুইচ ওয়ার্ডস আর রিলেটেড উইথ দ্য পিকচার। ঠিক আছে, তো ছবিগুলোকে দেখতে বলেছে এই যে, এবং যে একটা বক্স আছে এই বক্সের কি শব্দগুলো, আর কি করতে বলছে ডিসকাস আলোচনা করা হচ্ছে হুইচ ওয়ার্ডস আর রিলেটেড উইথ দ্য পিকচার্স, এবং কোন কাজগুলো এটার সাথে কি সম্পৃক্ত সেই কাজটাই করতে বলেছে। দেখো এখানে প্রথমে আমরা শব্দ অর্থগুলো একটু জেনে নিই, তারপরে এটা ডায়ালগটা নিজেরাই সমাধান করব। ওয়েজ আর্নার অর্থ হচ্ছে উপার্জনকারী বা শ্রমজীবী, স্কিল ওয়ার্কার মানে দক্ষ কর্মী, ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি, জব মানে হচ্ছে চাকরি, টুরিস্ট মানে পর্যটক, প্লিজার মানে হচ্ছে আনন্দ, অ্যাব্রয়েড মানে হচ্ছে বিদেশি বিদেশ, আর ফরেন মানে হচ্ছে বিদেশি বা বিদেশ সম্পর্কিত। ঠিক আছে, এটা সম্পর্কে আমাদের একটা ডায়ালগ লিখতে বলছে। ডায়ালগটি একটু বড় হবে, তোমরা একটু সাথেই থাকো। দেখো এতে বলেছে হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার, ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ। তো বি অর্থাৎ আরেকজন বললো, in the first picture, I see some people at the international airport in Dhaka. Possibly, they are returning from foreign countries. অর্থাৎ প্রথম ছবিতে আমি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু লোকজন দেখতে পাই, সম্ভবত তারা বিদেশ থেকে ফিরে আসছে। ও ডু ইউ থিঙ্ক দে আর, তারা খারাপ বলে তুমি মনে করো। আই থিঙ্ক দে আর ওয়েজ আর্নার্স ইন অ্যাব্রয়েড, আমার মনে হয় তারা বিদেশে কি কর্মরত। And in the second picture, আর দ্বিতীয় ছবিতে বি বলছে in the second picture আর there are some foreign currencies, দ্বিতীয় ছবিতে কয়েকটি বিদেশি মুদ্রা দেখা যাচ্ছে। এ আবার বললো can you say which words of the box below are related with the pictures, অর্থাৎ নিচের বাক্সের কোন শব্দগুলো ছবিগুলোর সাথে সম্পর্কিত বলতে পারো। বি বললো আই থিঙ্ক দ্য ওয়ার্ডস ওয়েজ আর্নার, স্কিলড ওয়ার্কার, ইকোনমি, জব আর রিলেটেড উইথ দ্য পিকচার্স, অর্থাৎ আমার মনে হয় কর্মজীবী, দক্ষ কর্মী, অর্থনীতি, চাকরি এই শব্দগুলো ছবিগুলোর সাথে কি সম্পর্কিত। তো সি আবার বললো হাউ আর দিস ওয়ার্ডস রিলেটেড উইথ দ্য পিকচার্স, তো এই শব্দগুলো কিভাবে ছবিগুলির সাথে সম্পৃক্ত। তো বি বললো ইউ সি both pictures and the words are related to wage earners and foreign currency. দেখো ছবিগুলো এবং শব্দগুলো উভয়ই কি শ্রমিক এবং বৈদেশিক মুদ্রা সম্পর্কিত। ওকে, সি আবার বললো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট টুরিস্টস, পর্যটকদের নিয়ে তোমার ভাবনা কি। বি বললো দে আর ফাইন প্লেজার গোয়িং অ্যাব্রয়েড অ্যাজ এ টুরিস্ট, পর্যটক হিসেবে তারা বিদেশ গিয়ে আনন্দ পায়। সি বললো রাইট ইউ আর অ্যান্ড থ্যাংক ইউ, তুমি ঠিকই বলেছো আর তোমাকে ধন্যবাদ। বি বললো থ্যাংক ইউ টু, তোমাদেরকেও কি ধন্যবাদ। এখন এখানে দেখো যে বলেছে কি দে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অ্যান্ড রিড অ্যান্ড দ্য টেক্সট বিলো। এখানে কতগুলো প্রশ্ন করেছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন হলো ডু ইউ নো এনিওয়ান হু হ্যাজ গন অ্যাব্রয়েড টু আর্ন লিভিং, তুমি কি এমন কাউকে চাও যে জীবিকা অর্জনের জন্য বিদেশ গিয়েছে। না, এখানে ডু ইউ নো মানে এসে তুমি কি
কাউকে চেনো যে জীবিকা অর্জনের জন্য বিদেশ গিয়েছে? নো অর্থ হচ্ছে চেনা বা জানা। দ্বিতীয় প্রশ্ন, which countries do Bangladeshi workers go to? বাংলাদেশি কর্মীরা কোন কোন দেশে যায়? How much money do you think they earn? তোমার কি মনে হয় তারা কত টাকা উপার্জন করে? ওকে, এর উপর ভিত্তি করে আমরা নিচের টপিকটা এখন পড়ব। দেখো, a large number of Bangladeshis go abroad for work. অর্থাৎ বাংলাদেশের বহু মানুষ জীবিকার জন্য বিদেশ যায়। There is always a high demand for workers in countries like the UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন ইত্যাদি দেশে সবসময় কর্মীর চাহিদা থাকে। These countries prefer Bangladeshi workers because they are hardworking. এই দেশগুলো কি বাংলাদেশি কর্মীদের পছন্দ করে কারণ তারা পরিশ্রমী। However, it is unfortunate that many of our workers are forced to do odd jobs in those countries and as a result they are not paid well. Okay? তবে দুঃখজনক হলো এটা বলা যায় যে অনেক বাংলাদেশি কর্মীকে সেখানে বিচিত্র বা অপ্রচলিত কাজ করতে হয় যা তারা ভালো কি বেতন পায় না। One reason, একটা কারণ for this is that Bangladeshi workers are often not good at English. কারণ হচ্ছে বাংলাদেশি শ্রমিকরা তারা ইংরেজিতে কি দক্ষ নয়। আর কিসে দক্ষ নয়? Arabic or other languages which are required abroad. Arabic এবং অন্যান্য ভাষা যেটা কি বিদেশি প্রয়োজন। Therefore, it is important for workers to develop their language skill before going to other countries for work. অথচ এই ভাষাগুলি কি বিদেশে কাজের জন্য প্রয়োজনীয়। ঠিক আছে? This will help them. এগুলো তাদেরকে কি করবে? সাহায্য করবে। Secure better jobs and receive the pay and benefits they deserve. ঠিক আছে? এতে কি তারা আরো ভালো চাকরি পাবে এবং ন্যায্য বেতন ও সুযোগ সুবিধা পাবে। তারপরে বলেছে in this way they will be able to support their families better as well as contribute more effectively to the development of our economy. এভাবে তারা তাদের পরিবারকে আরো ভালোভাবে সাহায্য করতে পারবে এবং দেশের অর্থনীতিতেও কার্যকর অবদান রাখতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেজ নাম্বার 71 পড়েছি। পরবর্তী ক্লাসে আমরা পেজ নাম্বার 72 নিয়ে আলোচনা করব। তো আল্লাহ হাফেজ।